একদিকে প্রচার পাল্টা প্রচার, তারই মাঝে ইস্তেহার প্রকাশ করলো তৃণমূল, যে ইস্তেহারকে বলা হচ্ছে প্রতিজ্ঞা স্তম্ভ। নতুন কৌশল দেখা যাচ্ছে এই ইস্তেহারে, বিধানসভা ভিত্তিক এই ইস্তেহার, বিধানসভা ভিত্তিক এই ইস্তেহার অন্যান্য আগের ভোটের ইস্তেহারের থেকে ফারাক অনেকটাই। কোন কোন জায়গায় ফারাক বোঝার চেষ্টা করবো। আমার সঙ্গে আবির রয়েছে। আবির, প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রিক আলাদা আলাদা রাজনৈতিক ইস্যু থাকে এবং প্রত্যেকটা বিধানসভার জন্য আলাদা আলাদা সমীকরণও থাকে। এক্ষেত্রে দাঁড়িয়ে কেন্দ্রীয়ভাবে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব যে ইস্তেহার প্রকাশ করেছিল, সেই ইস্তেহার নিয়ে তারা ইতিমধ্যেই বড় করে প্রচারে গিয়েছে। কিন্তু একই সঙ্গে তারা বুঝিয়ে দিতে চাইছে যে স্থানীয় স্তরে বেশ কিছু বিষয় যেটা চাহিদা থাকে সাধারণ মানুষের, তাদের সেই আবেগকেও তারা মান্যতা দিতে চায়। এবং যে কারণেই হচ্ছে যে প্রত্যেকটা বিধানসভার জন্য সেখানকার আলাদা আলাদা গুরুত্বপূর্ণ যে বিষয়, যে সম্পর্কে তারা কাজ করতে চান বা কাজ করেছেন, সেগুলোকেও তারা প্রচারের আলোতে নিয়ে আসছেন। সে কারণেই হচ্ছে গোটা রাজ্য জুড়ে সমস্ত কটা বিধানসভার জন্য আলাদা আলাদা ইস্তেহার তারা নিয়ে আসছেন। এবং এই ইস্তেহারের জন্য প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রিক গুরুত্বপূর্ণ জায়গাতে বা যিনি প্রার্থী হয়েছেন তার অফিসের সামনে একটি করে ফলক বসানো হচ্ছে, এটার নাম তারা দিয়েছেন প্রতিজ্ঞা স্তম্ভ, যেখানে হচ্ছে তারা কি কি কাজ করবেন আগামী দিনে এবং কি কি কাজ করেছেন তার বিস্তারিত তথ্য দেওয়া থাকবে। এবং তাদের বক্তব্য এটিকে দিয়ে রাখার প্রথম এবং প্রধান কারণই হলো, যখন মানুষজন সেখান দিয়ে যাবেন সেই বিষয়টা সম্পর্কে তারা দেখতে পাবেন এবং কোন কোন বিষয়ে মানুষ চাইছিলেন সেগুলো তার মধ্যে রয়েছে কিনা সে বিষয়ে তারা জানতে পারবেন। এবং এরপরে যদি সেখানকার মানুষের কোনো দাবি থাকে, মানুষ তাদেরকে জানাতে পারলে সেগুলোকে আগামী দিনে তারা নির্বাচনের জয়লাভের পর তারা নিয়ে আসবেন। তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে প্রার্থী হলে এবং কাজ করার ক্ষেত্রে কিছু দায়বদ্ধতা থাকা উচিত এবং সেই দায়বদ্ধতার কথা মাথায় রেখে তারা এই তৃণমূলের প্রতিজ্ঞা স্তম্ভ তৈরি করছেন এবং স্থানীয় স্তরে তারা ইস্তেহারকে নিয়ে আসছেন এবং মানুষের ওই এলাকাতে কি কি কাজ হয়েছে তার বিস্তারিত তথ্য এবং বিবরণও এর মধ্যে দিয়ে তারা প্রচারের ক্ষেত্রে তারা সম্পূর্ণভাবে তুলে ধরতে পারছেন। ধন্যবাদ আবির। ফের পুলিশের ঢালাও বদল। কলকাতা এবং রাজ্য পুলিশে 47 জন অফিসার বদল হলেন। তার মধ্যে কলকাতা পুলিশের ডিসি সাউথ বদল। আর কাদের কাদের বদল করা হলো জানবো। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার র্যাঙ্কে একাধিক অফিসারদের রদবদল করা হলো। এর আগে কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রালকে রদবদল করেছিল নির্বাচন কমিশন, কিন্তু কলকাতা পুলিশ এবার ডিসি সাউথ, ডিসি নর্থ, ডিসি সাউথ ইস্ট, ডিসি ইস্ট এবং ডিসি ভাঙড়, এই 5টি ডিভিশনই রদবদল করলো নির্বাচন কমিশন। এবং কারা কারা নতুন দায়িত্ব নেবেন তাদের নামের তালিকাও নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য সচিবকে পাঠিয়ে দিল। পাশাপাশি জয়েন্ট সিপি র্যাঙ্কেও 3 অফিসারকে রদবদল করেছে নির্বাচন কমিশন, যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ রদবদল কলকাতা পুলিশের জয়েন্ট সিপি হেডকোয়ার্টার এবং জয়েন্ট সিপি ক্রাইম। এছাড়াও এসডিপিও বিলডাঙ্গাকেও বদলি করেছে নির্বাচন কমিশন। কিন্তু কলকাতা পুলিশের সাম্প্রতিক সময় ডেপুটি কমিশনার অফ পুলিশ র্যাঙ্কে এত সংখ্যক বদলি এই প্রথম। তুমি জানো যে এর আগে দেখেছিলে যখন বিভিন্ন পুলিশ জেলার এসপিতে পরিবর্তন করা হয়েছিল, সেই সময় শুধুমাত্র কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রালকে রদবদল করেছিল নির্বাচন কমিশন। কিন্তু এবার কলকাতা পুলিশের 5টি ডিভিশনেরও ডেপুটি কমিশনার র্যাঙ্কের আইপিএস দের রদবদল করলো নির্বাচন কমিশন এবং তাদের জায়গায় কারা দায়িত্ব নেবেন সেই নামের তালিকা নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য সচিবকে পাঠালো। আগামীকাল সকাল 11টার মধ্যে তাদের দায়িত্ব নিতে হবে। ধন্যবাদ। শুধু তাই নয়, রাজ্য পুলিশের 15 জন আইসি ওসিও বদল করা হলো। প্রীতি আছে আমার সঙ্গে ফোনে। প্রীতি, এই 15 জন আইসি ওসি কোন থানার? কথা বলছি এবং একই দিনে কিন্তু 15 জন আইসিওসি, এবং তোমাকে যদি সংখ্যাটা জানিয়ে রাখি তাহলে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ মিলিয়ে মোট কিন্তু 47 জন অফিসারের রদবদল এবং নতুন করে পোস্টিং হয়েছে। এবং এখানে সব থেকে বিষয় যেটা হচ্ছে যে নৈহাটি থানার আইসিকে সরিয়ে দেওয়া হলো। এই নৈহাটি থানার আইসির বিরুদ্ধে অভিযোগ ছিল নৈহাটি পুরসভার যিনি চেয়ারপারসন তাকে নিজের গাড়িতে করে তিনি নিয়ে যাচ্ছিলেন এবং সেই অভিযোগের পরে কিন্তু তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয় এবং বিভাগীয় তদন্তের পর কিন্তু আজ দেখা যায় যে অন্যান্য আইসিদের পাশাপাশি এই নৈহাটি থানার আইসিকেও কিন্তু আজ সরিয়ে দেয় নির্বাচন কমিশন। ধন্যবাদ। আবহাওয়া দপ্তর বলছে গরম বাড়বে অন্তত এই সামনের সপ্তাহে। পয়লা বৈশাখ, সে সময় অর্থাৎ নববর্ষের প্রথম দিন ভালোই গরম থাকবে। গরম বাড়ছে, রাজনৈতিক প্রচারের উত্তাপ বাড়ছে, আর এরই মাঝে বাড়ছে